আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে অবধারিত করেছেন। জানবো তার পরিচয়, শুনবো তার গুরুত্ব এবং আরও জানবো অসুস্থ ব্যক্তি রোজা রাখবে কিভাবে তার। তার সেই সাথে রমজানের যেই একটি টার্গেট রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল তথা তাকওয়া, এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। আর এই আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন আলোচক। আমরা আসুন তাদের সাথে পরিচয় হয়ে নেই। আমার সর্বডানে রয়েছেন তরুণ লেখক গবেষক, তরুণ মিডিয়া ব্যক্তিত্ব, খতিব হাফেজ মাওলানা খুরশিদ বিন শাহজাহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বামে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, তরুণ আলেমী দিন, মোহতারাম মাওলানা এস এম রাকিবুল হাসান, অধ্যক্ষ আর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর। আপনাকে আমন্ত্রণ। যে প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন জি, মুহতারাম? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। শুকরিয়া করে রাসূলের উপর দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াসাল্লাম। কামনা করে ইতিপূর্বে আমাদের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন, এমন লোক রয়েছেন গত রমজানে ছিল, এই রমজানে নেই। আল্লাহ নেই। তাদেরকে নিয়ে গেছেন। তাদের মাগফিরাত করে কামনা কামনা করছি। আবার অনেকে আছেন এই রমজানে অসুস্থ অবস্থায় রয়েছেন। যেমন আজকে আমরা এই তাদের অসুস্থতা রোজা শুনবো। এজন্য তাদের জন্য মাগফিরাত কামনা করে, সুস্থতা তাদের সুস্থতা কামনা কামনা করে আমরা করছি। মূল আলোচনায় চলে চলে যাচ্ছি। যাচ্ছি। সর্বপ্রথম মাওলানা খুরশেদ বিন শাহজাহান, আপনি বলবেন সিয়ামের পরিচয়। সিয়ামের পরিচয়টা আমরা প্রথমেই জেনে নিই। আরবিতে বলা হয় তারিফুস সিয়াম বা মানা সিয়াম। আসিয়াম ইস্তিলাহান অনেকভাবে বলা যেতে পারে এর সংজ্ঞাটা। এর আবিধানিক অর্থ হচ্ছে চুপ থাকা, বিরত থাকা। আর এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমাহি মিনাস সুবহি ইলাল মাগরিবি মান নিয়া। নিয়তের সাথে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা, যাবতীয় অন্যায়, অশ্লীল, খারাপ কাজ, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে সিয়াম। আমাদের সমাজের ভিতরে রোজা প্রচলিত অর্থ বেশি ব্যবহৃত হয়, কিন্তু রোজা এবং সিয়ামের মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায়। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। একজন মানুষ যদি রোজা রাখে তাহলে সে অন্য অন্যায় কাজগুলি বিভিন্ন ধর্মাবলম্বীরা করে থাকেন। হিন্দুরাও রোজা রেখে থাকেন, অন্য ধর্মাবলম্বীরা রোজা রাখেন, কিন্তু তারা সিয়াম পালন করেন না। কিন্তু আমরা মুসলিম ধর্মে সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। অর্থাৎ সিয়াম থাকলে অন্যায় কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, বাজে কাজ করা যাবে না। জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। অর্থাৎ অনৈতিক কাজ থেকে আমাদেরকে মাস্ট বি, আমরা সবসময় বিরত থাকতে পারলেই আমাদের সিয়ামটা হবে। আপনার কাছে আমরা আরো জানবো যে সিয়ামের গুরুত্ব। এটা এমন কি গুরুত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আয়াত নাজিল করেছেন। ঠিক এই বিষয়টা নিয়ে জানবো যে এমন কি গুরুত্ব রয়েছে সিয়ামের। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবীগণের উপরেও, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। অর্থাৎ সিয়ামের মাধ্যমে আমরা প্রথমেই যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে তাকওয়াবান হওয়া। তো অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের যে ব্যক্তি ৩০টি রোজা রাখবেন, তার যাবতীয় সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুস সাইমু হাত্তা ইফতিরাল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুমি ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গনাইমি ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামাই ওয়া ইয়াকুলু রাব্বি ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন।
আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৩ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্টলি কবুল করে নিবেন। এর ভিতরে একটি হচ্ছে সারাদিন সিয়াম পালন করার পরে, উপবাস থাকার পরে, অন্যায় কাজ, খারাপ কাজ, ইবিল কাজ, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার পরে সিয়ামের পূর্ব মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে দোয়া করে, তার দোয়াটা ডাইরেক্টলি আল্লাহ তাআলা কবুল করে নিবেন। এটা হচ্ছে একটা গুরুত্ব, তাৎপর্য। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক হয়, ওই শাসক যদি আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করে দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্টলি কবুল করে নিবেন। ৩ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলুম মানুষ, অসহায় মানুষ যদি আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটি ডাইরেক্টলি আল্লাহ তাআলা কবুল করে নিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি রায়্যান নামক একটি জান্নাত দরজা আছে, জান্নাতের দরজা আছে। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। ইন্নাফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, শুধুমাত্র সিয়াম পালনকারী যারা, তারাই শুধুমাত্র এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। একটা পর্যায়ে প্রবেশ করতে করতে যখন সিয়াম পালনকারী আর থাকবে না, তখন দরজাটা বন্ধ করে দেওয়া জি হবে। ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। আসবো ইনশাল্লাহ আপনার কাছে আমরা। তো আমরা এখন যাব মুহতারাম মাওলানা এস.এম. রাকিবুল হাসান আপনার কাছে। জি। আপনার কাছে জানবো আমরা যে ভাই যে আলোচনা করলেন, যে আমরা বলছিলাম যে আলোচনার প্রথমে যে আমরা তাকওয়া নিয়ে কথা বলবো। আমরা শুনবো আপনার কাছে যে আসলে তাকওয়া কারা অর্জন করবে? আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তাকওয়া, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমার ভাই একটু আগে যে আয়াতটি থেকে কথা বলেছেন, সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতেই এই তাকওয়া সম্পর্কে যে বিশ্লেষণটা দিয়েছেন, যে আমি এই আয়াতটাকেই রিপিট করে একটু আমি আবার বলতে চাচ্ছি যে আল্লাহ পাক বলেছেন যে ইয়া আমানু, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আমরা পৃথিবীতে মুসলমান বলতে সারা গোটা পৃথিবীতে, গোটা জাহানে আল্লাহর যত বান্দা আমরা আছি, আমাদের ভিতরে আল্লাহর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত জাতি আছে, প্রত্যেকটা জাতির ভিতরে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং রসুলকে আদর্শের জায়গায়, রসুল হিসাবে প্রেরণার জায়গায় আমরা যাকে রসুলকে বিশ্বাস করি মনে প্রাণে, আমাদেরকে তিনি বলতেছেন যে তোমরা যারা আমাকে রব হিসাবে এবং আমার রসুলকে রসুল হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে যারা ঈমান এনেছ, তোমাদেরকে বলতেছি, তো তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন সিয়ামটাকে ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিয়েছি। শুধু আল্লাহ এখানেই ফরজ করে দিয়েছি বলেই ক্ষান্ত নন। আল্লাহ পাক বুঝাইতে চেয়েছিলেন যে বান্দারা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটা ফরজ করেছি। এখন এখানে যদি আল্লাহ ক্ষান্ত হয়ে যেতেন যে হ্যাঁ আল্লাহ সাধারণ হয়তো আমাদের উপর সিয়ামটা ফরজ করে দিয়েছেন, হয়তো বা আমাদের উপর ফরজ করছেন, তাহলে তো তার পূর্ববর্তী অনেক বান্দারা, নবী রাসূল বা তার অনেক বান্দারা চলে গেছে, হয়তো তাদের উপর ফরজ ছিল না, হয়তো এটা আমাদের উপর এত গুরুত্ব নাই। এখন আল্লাহ আবার বলতেছেন, আয়াতের প্রাসঙ্গিকে এসে আল্লাহ বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী বলতে গেলে আদম এবং হাওয়া থেকে শুরু করে যারা মুসলমান হিসেবে স্বীকৃতি পেয়ে, যারা ঈমানের উপর স্বীকৃতি পেয়ে, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে স্বীকৃতি পেয়ে, কালেমা এবং শাহাদাত পাঠ করে এটার উপর স্বীকৃতি পেয়ে যারা জীবন যাপন করে দুনিয়াতে এই স্বীকৃতির উপর অটল থেকে মৃত্যুবরণ করেছে, তাদের উপর যেমনিভাবে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করেছি, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। যে আপনার কাছে আরেকটি বিষয় জানবো যে তাকওয়ার অপহার্য যে গুণটি কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়াটাই হলো আমরা যারা এই ঈমানদার, আমাদের উপর যাদের উপর আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই তাকওয়াটাকেই অপরিহার্য করে দিয়েছেন। যেমন দুনিয়াতে তো অনেক মানুষ রয়েছে, মানুষদের মধ্যে যারা মুমিন ইমানদার, একমাত্র মুমিনদের জন্য হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম যিনি খোদাবিতে তাত্তাকুন। অর্জন করেছেন। তাত্তাকুন। জি, রাসূল হাদিসে বলেছেন, 3 বার বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। যে তাহলে আত্মার খোরাক হচ্ছে যে আমরা হ্যাঁ, বলি যে তাকওয়া। তাকওয়া, হ্যাঁ, ইমানের খোরাক হচ্ছে তাকওয়া। তাকওয়া। তা আমাদের সর্বোপরি একজন মুমিন হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে তাকওয়ার তাকওয়ার অপরিহার্য বিকল্প বিকল্প কোনো নেই। কিছু নাই। ধন্যবাদ। আসবো আপনার কাছে জি, ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা করছিলেন। দর্শক, আমরা শুনছিলাম, উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। যাবৎ ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্ম ও জীবন, প্রেজেন্টস বাই কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। দর্শক, আমরা বিরতির পূর্বে দুজন আলোচক মহোদয়ের কাছে আলোচনা শুনছিলাম, তো যাব আমরা আমাদের সেই আলোচক মহোদয়ের কাছে। আমরা আবারও যাব মহতারাম এস এম রাকিবুল হাসান মহোদয়। আপনি বলছিলেন যে তাকওয়া নিয়ে কথা বলছিলেন, যে তাকওয়া খুব অপরিহার্য আমাদের জন্য। তো এখন আপনাদের জানবো যে তাকওয়ার সব কিছুর একটা বৈশিষ্ট্য রয়েছে, জি, আমার আপনার সবার। জি, যার নাম আছে তার একটা সুনাম আছে, সুনাম আছে, বদনামও আছে, দুইটা বদনামও দিক আছে। আছে। জি, হ্যাঁ, তো বাই পার্সেন্টেজ কম বেশি হতে জি, পারে। হ্যাঁ, তো ঠিক এদিক থেকে তাকওয়ার কি কোনো এমন কোনো বৈশিষ্ট্য আছে? জি। থাকলে বলুন আপনি। তাকওয়া যেমন আমরা তাকওয়ার ভিতরে নিয়ে যাই, যেমন আমার লেবাস আছে, টুপি আছে, দাড়ি আছে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি তাকওয়াবান হয়ে গেছি। বা আমি রোজা রাখছি, সিয়াম পালন করছি, রম রম রোজা বা সিয়াম একই শব্দ। বা আমি রোজা রাখছি, বা আমি হজ করছি, জাকাত দিচ্ছি, বা আমি যে কোনো কিছু করতেছি, আমি আমি মনে করতেছি যে হ্যাঁ, আমার তাকওয়া তো ঠিক আছে, আমি আমার মুসলমানিত্ব বজায় রাখতেছি। তো এখন আমরা যখন কোরআনের দিকে যাচ্ছি, হাদিসের দিকে যাচ্ছি, আমরা যখন রেফারেন্সগুলো যখন আমরা পরিপূর্ণভাবে যখন আমরা পড়তেছি, স্ট্রাগল স্টাডি করতেছি, স্টাডি করার পর যখন আমরা স্ট্রাগল করছি, ইন দ্য মিন টাইম যখন আমরা এটাকে ভালোভাবে যখন আমাদের ভিতরে আমরা যখন রিপ্রেজেন্ট করতেছি, তখন আমরা বুঝতেছি যে আসলে আমাদের কোরআনের সাথে, হাদিসের সাথে, আমাদের লেবাসের সাথে, আমাদের তাকওয়ার সাথে কোনো পরিপূর্ণতার মিল নাই। 100-তে 99% আমাদের অসঙ্গতি রয়ে যায়। এখন আমরা আমাদের সমাজের বিষয়টা এমন হয়ে গেছে যে মনে হয় যে আমার লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা দাড়ি এগুলো রাখলে আমাদের একটা ভাবসাব পিসাব এরকম একটা মনে হয় যে উনি বড় ধরনের একজন আবেদ লোক, জি, তাকওয়াবান মনে হচ্ছে। জি। ঠিক এই যে আমরা আসলে এই ভেজালের ভিড়ে আমরা এখন মানে শান্তির নীড়ে যেতে পারছি না, এজন্য আমাদের কি করণীয় একটু বলবেন কি? এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য 1 নাম্বার কথা হলো আমাদেরকে কোরআন পড়তে হবে। আমরা মূর্খতার জালে আবদ্ধ হয়ে থাকার কারণে, হাদিস থেকে দূরে সরে থাকার কারণে, রাসূলুল্লাহর আদর্শের জিন্দেগির বাহিরে পড়ে থাকার কারণে, ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে, আমরা এক কথায় জাহিলিয়াতে নিমজ্জিত থাকার কারণে আমরা এই এই মানুষগুলাকে বুঝতে পারি না। আমাদেরকে যে যেভাবে বোঝাচ্ছে, যে যেভাবে বলতেছে, আমরা সেভাবে বুঝতেছি। সর্বশেষ কথা হলো আমাদেরকে এই লোকগুলোকে বুঝতে হলে আমাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে, বেশি বেশি জানতে হবে, বেশি বেশি পড়া স্ট্রাগল কোরআন করতে হবে, হাদিস এবং বেশি বেশি শরীয়তের কোরআন হাদিস কিতাবাদিগুলোকে আমার বেশি বেশি অধ্যয়ন ঘাটতে করতে হবে, হবে। অধ্যয়ন করতে হবে। এবং পাশাপাশি আমাদের যে সহবতে সালে যে কথাটা আছে, তাদেরও একটা সহবত প্রয়োজন হ্যাঁ, আছে। যেমন আল্লাহ পাক ঠিক নিজেই আপনার বলেছেন। সাথে আপনার সাথে একটু আমি কথাটা মিলিয়ে নেই, যে এমনটা হয়েছে যে আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ ভালো হতে চায় অথবা ভালো আছেন, কিন্তু তাকে ভালো থাকতে দিচ্ছেন না। XYZ আমি আপনি আমরা মিলে দিচ্ছি না তাকে, এমনও রয়েছে। যাক, ওই বিষয়টা আমরা আল্লাহর কাছে যে, প্রার্থনা করছি যেন আল্লাহ তার উপর রহম করেন। হ্যাঁ, আপনি যেই কথা বলছিলেন সে ঠিক ওইটা শুনে আমরা আপনার কাছ থেকে আমরা ভাইয়ের কাছে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, বিষয়টা হলো যে ভেজাল আর হলো ভালো। একটা হলো ভালো, একটা হলো খারাপ। এখন আল্লাহ বলছে তুমি ভালো কোনটা, খারাপ কোনটা তোমাকে চেনার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ সেই জ্ঞান
এবং চোখ, বিবেক, আমি আল্লাহ সবকিছু দিয়েছি। এখন আপনি ভালো কোনটা খারাপ কোনটা এটা চেনার জন্য সকল কিছু আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি। আপনি ব্যবসার কথা বলেন, আল্লাহ দুইটা রাস্তা আপনাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তুমি হালাল পন্থায় ব্যবসা করো। আল্লাহ বলছেন তুমি সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দাও। এখন আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি শুধু জ্ঞান নিয়ে অহংকার করতেছেন। আল্লাহ রসুল বললেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু শিখেছো সঠিক পর্যায়ে শিখো, ওইটা আবার মানুষের কাছে রিপ্রেজেন্ট করো, ওইটা মানুষের কাছে প্রচার করো। এখন আপনি যতটুকু শিখছেন ততটুকু প্রচার করতে চান না, আবার প্রচার করতে গেলেও সেখানে আপনি ডিমেন্টের আশায় বসে থাকি আমরা। তাহলে এখন এর আমাদের এই করণীয় হচ্ছে জায়গাগুলো আমাদেরকে, পরিবর্তন হতে হ্যাঁ, হবে, আমাদেরকে আমাদের এখন পরিবর্তন হতে আমাদের হবে। আজকের মেসেজ হচ্ছে যে আমরা সকলে মিলে আমাদের যেহেতু ভুল করেছি, আল্লাহ ভুলকে মাফ করে দিবেন, হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে যারা তো আছি ইস্তেকামাত আরো থাকবো, আর যারা আমরা চেষ্টা করছি অনেকে বাধা দিচ্ছি, করতে দিচ্ছি না, তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছি, আমরা সরে দেব, জি সরে যাব, মোহতারাম, আমি তাদেরকে সহযোগিতা করব। জি মোহতারাম, আমি জি আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, যেটা আপনি যেটা বলেছেন, আমাদের সমাজে আমরা আসলে আরেকটা জিনিস আমরা হয়ে যাচ্ছি, যেটা হলো আমরা অন্ধের একটা ভক্ত হয়ে যাই। অমুক আমাকে এটা দেবে, তমুক আমাকে এটা দেবে, অমুক আমার জন্য এটা করবে, তমুক আমার জন্য এটা করতে পারবে। অথচ আল্লাহ কোরআনে সাপোজ তিনি জানিয়ে দিয়েছেন ওয়াকালা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ও বান্দারা, দুনিয়ার জমিনে তুমি কারো কাছে চেয়ে থাইকো না, কেউ তোমাকে কিছু দিতেও পারবে না, কেউ তোমার কোনো কাজেও আসবে না। কারণ সেদিন তোমার নেতা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কর্মী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কর্মী তোমাকে বলবে, তোমার বিরুদ্ধে বলবে, নেতা তোমার বিরুদ্ধে বলবে। এজন্য দুনিয়াতে আমরা যারা দুনিয়াতে কাউকে সঠিকটা দিতেও পারছি না, ভালোটা চাইলেও দিতে পারতেছি না, নেতা আমাকে খারাপ শিক্ষা দেয়, কর্মীও খারাপটা চায়, নেতাও ভালোটা দিতে পারে না, কর্মীও ভালোটা চায় না। এই জন্য আমাদের সমাজের বিশৃঙ্খলা ছিল, আছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত মোহতারাম, আমার মনে হয় থেকে যাবে, তবে যতক্ষণ আল্লাহর না কাছে আমরা পর্যন্ত ইসলাম এবং কোরআন এই সমাজে দিন কায়েম আমরা না হবে। জি আমরা যারা আছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, আমরা যারা আমাদের মাধ্যমে সাব্যস্ত এবং এই কোরআনকে পরিপূর্ণভাবে শামিল না করতে পারবো, কোরআনের আইনকে বাস্তবায়ন না করতে পারবো, সে পর্যন্ত এই সমাজ থেকে আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো দূর হবে না। জি ইনশাল্লাহ আপনার কাছে অন্য কোনো সময় ইনশাল্লাহ বিষয় নিয়ে আসবো। আপনি চমৎকার আলোচনা করেছেন, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি গায়বী খাজানা থেকে আমরা রহমত কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেন, আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। মহোদয়, আপনার কাছে আবারও আসবো। মোহতারাম মাওলানা খুরশিদ বিন শাহজাহান, আহ, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মোহতারাম ভাই কথা বলছিলেন, একটু সময় ওনার নিয়েছেন কথা যে অসুস্থ ব্যক্তির জন্য যে রোজার বিধান রয়েছে এ বিষয়ে আপনার থেকে শুনবো ইনশাল্লাহ তাআলা। অসুস্থ ব্যক্তির জন্য বিধান দুইটা রয়েছে। এর ভিতরে একটা হচ্ছে আহ, যদি একজন মানুষ মৃত্যুবরণ করে রোজা না রেখে, এটার একটা বিধান। আরেকটা বিধান হচ্ছে একজন মানুষ অসুস্থ রোগাক্রান্ত সিয়াম পালন করতে পারছেন না, এটার একটা বিধান। জি দুইটাই তো সংক্ষিপ্তভাবে শুনবো। সংক্ষিপ্তভাবে শুনবো। তাহলে আমরা প্রথমেই জানি যে যে সমস্ত মা বোনেরা অসুস্থ হয় রমজান মাসে, বা আহ, এমন অসুস্থ রোগাক্রান্ত সিয়াম পালন করতে পারছেন না, বা ভবিষ্যতে মানে উনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নেই, ওই ব্যক্তির জন্য একটা বিধান। সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কোনো মানুষ যদি সফরে থাকে বা অসুস্থ রোগাক্রান্ত হয় তাহলে সে যেন সংখ্যা পূরণ করে নেয় রমজান মাসের বাহিরে। এটা হচ্ছে অসুস্থ রোগাক্রান্ত মানুষের জন্য। আর যে ব্যক্তি অসুস্থ হওয়ার পরে রমজান মাসে অনেকগুলি রোজা না রেখে মৃত্যুবরণ করলো, তার বিধান ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিজুহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষ যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তাহলে তার এই সিয়ামগুলি তার ওলিরা রাখবে, বা তার সিয়ামটা যদি সে অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয় তার পরিবর্তে একজন সিয়াম পালন করবে তার পরিবর্তে। অর্থাৎ কোনো অসহায় মানুষ, যারা গরিব মিসকিন, তার পক্ষে থেকে সিয়ামটা পালন করলে সিয়ামটা তার হয়ে যাবে ফিডিয়া ব্যবস্থা রয়েছে। ফিদিয়ার মাধ্যমে। জি আরেকটা বিষয় হচ্ছে আপনার রোজা রাখতে সাহারি খাওয়া কি আমাদের আবশ্যক? সেহরি খাওয়াটা আসলে আমি মনে করি এটা আবশ্যক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এটা বলেছেন
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আনিল বিসালি ক্বালু ফা ইন্নাকা তাওয়াসসালু ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আত'আমু ওয়াসকি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহা আনিল বিসাল, তোমরা নিরবিচ্ছিন্নভাবে না খেয়ে সিয়াম পালন করো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাঝে মাঝে নিরবিচ্ছিন্নভাবে না খেয়ে সিয়াম পালন করেন। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিরবিচ্ছিন্নভাবে আমি না খেয়ে সিয়াম পালন করি, এর কারণে তোমরা না খেয়ে থাকবা বিষয়টা এমনটা নয়। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে খাওয়ান। তো অতএব আমি তোমাদেরকে আদেশ দিলাম, তোমাদেরকে বললাম যে তোমরা সিয়াম পালন করার জন্য তোমরা অবশ্যই খাবা। আর সাহরির মধ্যে আমাদের অনেক বরকত রয়েছে, বারাকা রয়েছে। আমরা আমাদের ভিতরে অনেক মা বোনেরা আছে যে ঘুমের অলসতার কারণে তারা রাত্রে ভাত খেতে চায় না, বা তারা আপনার সেহরি না খেয়ে সিয়াম পালন করে, কিন্তু এটা একটা সুন্নাহ বিরোধী, তাকওয়া বিরোধী, সুন্নাহ বিরোধী। কিন্তু রোজা রাখতে হবে, রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুন্নতের খেলাফ। সুন্নতের কারণ খেলাফ এই হবে। এই রমজান মাসে যদি আমরা একটু সুন্নতকে, একটা আদনা সুন্নতকে হ্যাঁ। যদি পালন করি, তাহলে একদিকে তো 100 গলা কাটা শহীদের মতো সওয়াব হচ্ছে, আরেকদিকে হচ্ছে কি একটা সুন্নত একটা ফরজের মতো ফরজের হয়ে সমান যাচ্ছে। সওয়াব হচ্ছে। যে আপনি অনেক চমৎকার কথা বলছিলেন, সময় থাকলে আপনাকে আরো সময় দিতাম। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনি আপনার দুইজনে খুব সুন্দর আলোচনা করেছিলেন। তো সময়ে সংক্ষিপ্ত কারণে আমরা শেষ করতে হবে। দর্শক, আমরা আজ এই পর্যন্তই আলোচনা শেষ করব, আজকের পর্ব। তো শেষ করার পূর্বে আমন্ত্রণ জানাচ্ছি ঠিক একই সময় একই চ্যানেলে আগামী পর্ব দেখার। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।